আমার প্রশ্ন খুব স্পষ্ট অরিন্দমদার কাছে যে একেবারে দিনের আলোর মতন যে সিন্ডিকেট রাজ এবং তোলাবাজির একটা চক্র বছরের পর বছর চালিয়ে গিয়েছেন এই সব্যসাচী দত্ত এবং তার অনুগামীরা, পুলিশ করছিলটা কি? একদম ঠিক বলেছে, টিট ফর ট্যাট। আমি জানি যে দুর্গাপুজোর সময় টেলারিং শপে জামা কাপড় বানাতে যায়, এখন দেখছি কাউন্সিলররা অদ্ভুত জামা কাপড় বানাতে যাচ্ছে যাদের ডিম থেকে বাঁচতে পারে। আমি আপনাকে বলছি, এই যে আজকে মেয়েরা যে চিৎকারটা করছে, আগামী দিনে আমি আপনাকে এবিপি আনন্দে বলে যাচ্ছি যে বাসন্তী ঝড়খালিতে আপনারা দেখতে পাবেন এই অসহায় মায়েদের চিৎকার। কেন? যে ওখানে আমি শ্রমিক ভট্টাচার্য, মিস্টার শ্রমিক ভট্টাচার্যকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তোলাবাজির জন্য অলরেডি 4 আর 3 7 জনকে সাসপেন্ড করেছে। কিন্তু তার সাথে মনে রাখতে হবে যে এই বাসন্তীতে প্রদীপ সর্দার বলে একটি ছেলে আছে, বিকাশ কয়াল এবং অমল মণ্ডল, যেভাবে অত্যাচার করছে, যেভাবে আজকে টাকা পয়সা তুলছে, যেভাবে আজকে বাড়ি ঘর দোকানঘাটের থেকে আজকে থ্রেট করে তুলছে এই বিজেপি, এবং ওখানে যে কন্টেস্টিং এমএলএ ছিল বিকাশ সর্দারকে পর্যন্ত এরা থ্রেট করছে। এদের বিরুদ্ধে যদি ইমিডিয়েট ব্যবস্থা না হয়, আপনারা কিন্তু এই নারীদের যে চিত্রটা দেখতে পারলেন এই বাসন্তী ঝড়খালিতে কিন্তু এই দৃশ্যটা দেখতে পাবেন। কেন আজকে আমি কথা বলছি? কারণ আমি বাসন্তীতে চাকরি করেছি। হোয়াট রাইট দে হ্যাভ গট। একেবারে আমি বলছি পুলিশের ব্যবস্থা নেওয়ার কথা অরিন্দমদা বলছেন। আজকেও কিন্তু যে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকের পরেও আইনের শাসন প্রতিষ্ঠা করার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন। আজকে প্রশাসনিক বৈঠক ছিল এবং সেখানে বিরোধী সাংসদ থেকে বিধায়করা উপস্থিত ছিলেন। 33 জন বিজেপির ছিলেন এবং বিরোধীদের 2 জন উপস্থিত ছিলেন। যারা আমন্ত্রিত ছিলেন প্রত্যেকে ছিলেন বলছেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুরের 4 জন সাংসদই বৈঠকে ছিলেন। একজন বিরোধী সাংসদ শুভেন্দু অধিকারী বলছেন, তিনি বলছেন আমায় বিরোধী সাংসদ বলেছেন যে আমাদের কথা বলার স্বাধীনতা আপনি দিয়েছেন। কি বলেছেন শুনুন। এখন ন্যাচারালি আজকে এখানে 35 জন এমএলএকে আমরা ডেকেছিলাম। সেই এমএলএরা 35 জনই উপস্থিত ছিলেন, ইনক্লুডিং মিনিস্টার্স। 35 জনই এসেছিলেন। তাদের মধ্যে 33 জন আমি যে পার্টি থেকে চিফ মিনিস্টার সেই পার্টিতে ছিল, অপোজিশনেরও 2 জন তারা ছিল। কারণ আমরা প্রথম থেকেই এমএলএ মিনস এমএলএ, এমপিদেরও ডেকেছি। এখানে 4-5 জন এমএলএর মধ্যে আনডিভাইডেড মিদনাপুরে 4 জন এমপি ছিলেন এবং একটা অপোজিশনের এমপি তো বলেই ফেললেন যে আপনারা আমাদের স্বাধীনতা দিয়েছেন কথা বলার আপনি, তাই আমি মন খুলে আজকে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেডই বলেছেন, খুব ভালো ভালো প্রপোজাল দিয়েছেন। ন্যাচারালি আমরা এই বন্ডিংটা তৈরি করতে চাইছি। নির্বাচনের সময় রাজনীতি হবে, সারা বছর কাজ করতে হবে। আমরা অনেক পিছিয়ে গেছি পশ্চিমবঙ্গ, কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নমূলক কাজ থেকে পিছিয়ে গেছি, আমাদের নানা পরিকাঠামোগত উন্নয়ন থেকে পিছিয়ে গেছি, মানুষের মূল সুযোগ সুবিধা থেকে পিছিয়ে গেছি। থানাগুলো পার্টি অফিসে পরিণত হয়েছিল, পঞ্চায়েত অফিসগুলো কাটমানি কালেকশন সেন্টার হয়ে গেছিল, পৌরসভার কাজে কাউকে বিল্ডিং প্ল্যান নেওয়ার দরকার ছিল না যদি কাউন্সিলরকে বা নেতাদেরকে টাকা দিত। এই যে সম্পূর্ণ একটা ডিজাস্টার হয়েছিল গভর্নেন্সে, সেই জায়গাটা থেকে আমরা বের করে আনতে চাইছি যে আইনের শাসন করতে হবে, শাসকের আইন নয়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং শুভেন্দু অধিকারী সরকারের মধ্যে পার্থক্য একটা কথায় যদি বলতে হয় দেবনারায়ণদা, তাহলে আগেরটা ছিল বিরোধী মুক্ত গণতন্ত্রের কথা তৎকালীন মুখ্যমন্ত্রী বলতেন, এখনকার মুখ্যমন্ত্রী বিরোধী যুক্ত গণতন্ত্রের কথা বলছেন। না, আমি ওটা বলতে পারছি না। কালকে সুমনদের আসরে কাকলিদিকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে কে প্রথমে অ্যাপ্রোচ করেছে, যে এই যে তৃণমূল মানে বিজেপির থেকে করেছে না আপনি ওদের অ্যাপ্রোচ করেছেন? না, আমাকে প্রথমে অ্যাপ্রোচ করেছে শুভেন্দু অধিকারী, এখানকার মুখ্যমন্ত্রী। সুতরাং আজকে যে ভাঙাটোর খেলাটা খেলা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে এই ভাঙানোর খেলা করবে। ঠিক আছে, এই উদ্যোগ আমি বলছি আমি শুধু মনে করি 2011 থেকে যে বিরোধী ভাঙানোর খেলাটা নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে কে শুরু করেছিলেন। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইব যে ঘাটালের তৃণমূল সাংসদ দেব, তিনি আজকে উপস্থিত ছিলেন বৈঠকে এবং বৈঠকের পর তিনি কি বলছেন দেখুন। আমি শুভেন্দুদা যখন টিএমসিতে ছিলেন, আমরা একই হেলিকপ্টারে ঘুরতাম, নর্থ বেঙ্গলে প্রচারে যেতাম, ওনার ভাইয়ের প্রচারে আমি যেতাম। তো আর আমি এমন একটা মানুষ না যার সঙ্গে একবার সম্পর্ক থাকে তার সঙ্গে থেকে যায়। আমার তো সেই সেলফিশ ব্যাপারটা তো নেই। এইটাই গর্বের ব্যাপারকে একটা মানুষকে আমি চিনতাম, মেদিনীপুরের ছেলে এবং গ্রাসরুটের ছেলে, লড়াকু। মানে যেমন দিদি যেভাবে লড়াই করে একটা জায়গায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেরকমই শুভেন্দুদার গল্প। তিনিও লড়াই করে মার খেয়ে মাটি কামড়ে পড়ে থেকেছেন, আজকে তিনি গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন।
তো একটা মানুষকে আমি 10-12 বছর ধরে চিনি, সেই মানুষটা যদি আজকে মুখ্যমন্ত্রী হয়েছে এটা আমি আলাদা ব্যাপার নেব, তো তাতে গর্ব হওয়ার ব্যাপারই। যদি আজকে মিঠুনদা যদি মুখ্যমন্ত্রী হতো তাহলে আমি কি বলতাম না? আপনারা মিঠুনদার সঙ্গে আমার সিনেমা দেখেছেন বলে আপনারা ঠিক আছে, কিন্তু এই সিনেমার বাইরেও যে একটা সম্পর্ক থাকে, যে আমরা একটা সময় দিনের পর দিন যখন তৃণমূলকে কীভাবে জেতাবো তখন একটা স্বপ্ন দেখেছেন, তারপর উনি ওনার লড়াইটা করেছেন, আজকে তিনি তার লড়াইটা করে আজকে যেই জায়গায় পৌঁছেছেন সেটা তো আমাদের সবাইকে রেসপেক্ট করতেই হবে। আমি সেই মানুষটা এখনও আছি। এবারে তোমরা যদি এর মধ্যে যদি ধান্দাবাজি খুঁজো বা রং খুঁজো, সেখানে আমার সত্যি কিছু করার নেই, আমার রাজনীতি থেকে সত্যি কিছু পাওয়ার নেই। আমি আমার জগতে তোমাদের ভালোবাসা, দর্শকের ভালোবাসা খুব ভালোবাসি। অর্থাৎ রাজনৈতিক দূরত্ব থাকলেও মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রশংসা বিরোধী তৃণমূলের সাংসদ দেবও করছেন। ওফেলিয়া সিনহা। করতে বাধ্য। আমাদের সরকার যেভাবে কাজ করছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি কিন্তু একেবারে কোনো বিরোধী দলকে ডাকবো না, ছুতমার্গ রাখবো, যেমন একেবারে বিরোধী শূন্য রাখবো, কাউকে কিছু জানাবো না, তা না। সার্বিক পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য প্রত্যেকজন এমএলএ এমপিদের অবশ্যই সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করা প্রয়োজন। তাদের কি প্রয়োজন তারা জানাবে, সরকার কি দিতে পারবে তা জানাবে, তবে তো প্রকৃত একটা উন্নয়ন হবে পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গকে তো 15 বছর পিছিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। আজ এই যে ঘাটাল মাস্টার প্ল্যান, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার প্রতিশ্রুতি দিয়েছেন, করেননি। এবারে তো বাস্তবায়িত হবে। একেবারে আমি শুধু আমি বলছি রাজনৈতিক অভিযোগ এবং পাল্টা অভিযোগকে দূরে সরিয়ে রেখে একেবারে খোদ সর্বোচ্চ আদালতের এই রাজ্যের তৎকালীন সম্পর্কে কি মন্তব্য ছিল, এই রাজ্যে উন্নয়ন নিয়েও রাজনীতি হয়, সেই ধারণাটা তো ভাঙতে হবে। তার কারণ উন্নয়নটা সবার জন্য করতে হবে, দল মত নির্বিশেষে। দেখুন, বিচারের ক্ষেত্রে একটা খুব প্রচলিত আপ্তবাক্য আছে যে বিচার শুধু করলেই হয় না, সুবিচার যে বিচার প্রার্থী পাচ্ছেন সেটাকেও সুনিশ্চিত করতে হয়। আপনি মানবেন শীর্ষেন্দুদা যে বিরোধীদের শুধুমাত্র গণতন্ত্রের সমান সুযোগ দেওয়া হবে এটা শুধু বললে হয় না, বাস্তবে তাদের সমান সুযোগ দেওয়া হচ্ছে, এটাও কিন্তু দেখা যাচ্ছে। এটা তো দরকার ছিল। গণতন্ত্রে বিরোধী দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা জনগণের রক্ষার জন্যে ও প্রহরীর কাজ করে। আজকে অন্যান্য রাজ্যে তার রাজ্যের উন্নয়নের জন্যে শাসক দল এবং বিরোধী দল দুজনে একসঙ্গে কাজ করে। সেটাই তো বাংলা চায়, বাংলার মানুষটা চায় মেয়েরা নিরাপত্তা পাক, বেকার ছেলেরা চাকরি পাক, একসঙ্গে কাজ করুন। শাসক বিরোধী তাদের তো জনপ্রতিনিধি, তাদের তো ভোট দিয়ে জেতানো হয়েছে। আজকে যারা ভোটার তারা যদি বিরোধী দলকেও জেতায়, তারাই তো উন্নয়ন করবে, তারা তো সেই জায়গার, বাংলার, রাজ্যের প্রত্যেকটা জায়গার উন্নয়ন করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।